অটোমান শাসনামলে তুর্কিরা বলকান অঞ্চলের অনেকটা অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। নানা পরিবর্তনের মধ্য দিয়ে 1925 সালে আলবেনীয় প্রজাতন্ত্র গঠিত হয়। তবে 3 বছর পরেই ক্ষমতা চলে যায় রাজপরিবারের হাতে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। যেভাবে মুসলিম দেশ থেকে বিশ্বের প্রথম নাস্তিক দেশ হয়েছিল আলবেনিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, সার্বিয়া, মন্টেনিগ্রো, বসনিয়া, রোমানিয়া সহ বেশ কিছু দেশ নিয়ে দক্ষিণ ইউরোপের বলকান অঞ্চল গঠিত। প্রাচীন আমল থেকেই এই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল। অটোমান শাসনামলে তুর্কিরা বলকান অঞ্চলের অনেকটা অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। আলবেনিয়া সে সময় তুর্কি শাসনের অধীনে আসে। অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে বুলগেরিয়া, সার্বিয়া, মন্টেনিগ্রো আর গ্রিস বলকান অঞ্চলে তুর্কিদেরকে যুদ্ধে পরাস্ত করে। এ ডামাডোলের মধ্যে আলবেনীয় নেতা ইসমাইল কেমালি স্বাধীনতা ঘোষণা করে বসে। নানা পরিবর্তনের মধ্য দিয়ে 1925 সালে আলবেনীয় প্রজাতন্ত্র গঠিত হয়। তবে 3 বছর পরেই ক্ষমতা চলে যায় রাজপরিবারের হাতে। রাজা যোগু রক্ষণশীল শাসনে মুড়ে ফেলেন ছোট দেশটিকে। 1939 সালে মুসোলিনির ইটালি আচমকা আলবেনিয়া আক্রমণ করে দখল করে ফেলে। 1943 সাল পর্যন্ত জার্মান আর ইটালীয় কর্মকর্তারা আলবেনিয়াকে নিয়ন্ত্রণ করতেন। এই দখলদারিত্বের মধ্যেই দেশটির কমিউনিস্টরা গড়ে তোলে আলবেনিয়ান ন্যাশনাল লিবারেশন আর্মি। প্রায় লক্ষাধিক গেরিলা এই বাহিনীর হয়ে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। 1944 সালের নভেম্বরে আলবেনিয়া মুক্ত হয়। পরে যুগোস্লাভিয়ার যুদ্ধেও আলবেনিয়া সৈন্য পাঠায়। রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং এনভার হোক্সার নেতৃত্বে 1946 সালে পিপলস রিপাবলিক অফ আলবেনিয়া নামে সমাজতান্ত্রিক রাষ্ট্রের সৃষ্টি হয়। হোক্সা হয়ে যান দেশের সব থেকে ক্ষমতাশীল ব্যক্তি। উল্লেখ্য, অন্য অনেক দেশের নেতারা যেমন প্রথমে কঠোর থেকে পরবর্তী আমলে নরম হন, হোক্সার শাসনামল ছিল ঠিক তার উল্টো। উদার নেতা থেকে 80-র দশকে তিনি পরিণত হন আন্তর্জাতিক রাজনীতিতে নিঃসঙ্গ, কঠোর এক নেতায়, যার নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা প্রায়ই ছোট দেশটির সাধ্যে কুলাত না। তবে তার আমলের অন্যান্য ঝানু নেতাদের তুলনায় হোক্সাকে ভাগ্যবানই বলতে হবে। 1985 সালে মারা যাওয়ার আগে দেখে যেতে হয়নি সমাজতন্ত্রের পতনের পর কিভাবে বিক্ষুব্ধ জনতা তিরানায় তার মূর্তি ভেঙে চুরমার করে ফেলেছে। হোক্সা অনেক বই লিখে গেছেন। এবার আসা যাক আলবেনিয়ার নাস্তিক দেশ হয়ে ওঠার প্রসঙ্গে। 1976 সালে ইউরোপীয় দেশ আলবেনিয়াকে সরকারিভাবে নাস্তিক দেশ হিসেবে ঘোষণা করা হয়। এনভার হোক্সা মার্কসের সাথে একমত হয়েছিলেন যে ধর্ম একটি আফিম, পুরো দেশকে নষ্ট করে দিচ্ছে। একমাত্র মুসলিম দেশ যা পরিচিত পেল নাস্তিক দেশ হিসাবে। প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলবেনিয়ায় বড় ধরনের পরিবর্তন ঘটতে শুরু করে। ভয়ঙ্কর যুদ্ধের পর, যেখানে অন্যান্য দেশগুলো অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করছিল এবং তাদের আর্থিক অবস্থার উন্নতিতে নিয়োজিত ছিল, তখন আলবেনিয়ায় ধর্মকে শেষ করার জন্য প্রচারণা চালানো হয়েছিল। এখানে ব্যাপকভাবে ধর্মীয় স্থান ভাঙার কাজ শুরু হয়। এ সময় 1976 সালে আলবেনিয়াকে বিশ্বের প্রথম নাস্তিক দেশ ঘোষণা করা হয়। উল্লেখ্য, 2189টি মসজিদ এবং চার্চ এ সময় বন্ধ করে দেওয়া হয়। নাস্তিক্যবাদ অফিসিয়াল পলিসিতে পরিণত হয়। ধর্মীয় নামের শহর নগরগুলোকে নতুন নাম দেওয়া হয়। ব্যক্তির নামও বদলে ফেলা হয়। 1982 সালে মানুষের নামের ডিকশনারি বের করা হয়, যার মধ্যে 3000 সেকুলার নাম ছিল। 1976 সালে যখন আলবেনিয়াকে নাস্তিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল, তখন দেশটিতে মুসলমান জনসংখ্যা ছিল বেশি। কিন্তু কমিউনিস্ট স্বৈরশাসক আনোয়ার হোক্সা দেশকে নাস্তিক দেশে পরিণত করার সিদ্ধান্ত নেন। স্বৈরশাসক আনোয়ার বা এনভার হোক্সা কমিউনিস্ট দার্শনিক কার্ল মার্কসের দ্বারা এত বেশি প্রভাবিত ছিলেন যে তিনি ধর্মকে আফিম মনে করতেন এবং ধর্মের কারণে পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারেও বলে মনে করতেন। সেখানেও লেবার পার্টি তাদের স্লোগান করে এবং আলবেনিয়াকে নাস্তিক দেশ ঘোষণা করে। নিষেধাজ্ঞার সাথে সাথে দেশে যে কোনো ধর্মীয় অনুশীলন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। যদিও কোনো ব্যক্তি তার ধর্মে বিশ্বাসী হন, কোনো ধরনের ধর্মীয় বই পুস্তক পড়েন বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন বা উপস্থিত হন, তবে তিনি কঠোর শাস্তি পান। হোক্সা বলেছিলেন যে ধর্মের পরিবর্তে লোকেরা তাকে এবং দলকে সম্মান করবে। এ কারণে প্রথমে নাস্তিক দেশ থেকে ধর্মীয় স্বাধীনতাকে
খারাপভাবেই চূর্ণ করা হয়েছিল। আলবেনিয়াকে নাস্তিক দেশ বানানোর প্রচারণার সময় 2000-এরও বেশি উপাসনালয় মাজার হয় ধ্বংস অথবা বন্ধ করে দেয়া হয়। এই সময় মাজারগুলোকে ধ্বংস করা হয়, বিপুল সংখ্যক মানুষকে সামরিক আইনে বিচার করাও হয়েছিল এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দেশটিতে অনেকেই ধর্মের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণ এবং লোক দেখানোর জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন যাতে তাদের মন পরিবর্তন হয়। সেই সময় এ ধরনের অনেকগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছিল যাতে মূলত সৃষ্টিকর্তা বা আল্লাহর বিরুদ্ধে কথা বলা হতো। মানুষকে বোঝানো হতো কিভাবে ধর্ম মানুষের জীবনকে ভিন্ন পথে চালিত করে। এই সিনেমাগুলোতে বলা হয়েছিল যে পাশ্চাত্য দেশগুলোর সাথে একাত্ম হয়ে ধর্মগুরুরা তাদের নিজের দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। আলবেনিয়ায় কেবল একটি চ্যানেল ছিল এবং এটি অফিসিয়াল ছিল। এতে এই জাতীয় চলচ্চিত্রগুলো প্রায় প্রতিদিন প্রদর্শন করা হতো যাতে প্রত্যেকে সেগুলো দেখতে পারে। এখনও এই সিনেমাগুলো বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও দেখানো হয়। লক্ষণীয় বিষয় হলো আলবেনিয়ার সংবিধানে দেশটিতে নাস্তিক হওয়ার কথা বলা আছে। আলবেনিয়ার সংবিধানের 37 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র কোনো ধর্মকে স্বীকৃতি দেয় না, বৈজ্ঞানিক চিন্তাধারা প্রচার করতে নাস্তিকতাকে সমর্থন করে। এছাড়া সংবিধানের 55 অনুচ্ছেদে দেশের অভ্যন্তরে ধর্মীয় ভিত্তিতে যে কোনো প্রতিষ্ঠান গঠনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সুদীর্ঘকাল কমিউনিস্ট শাসনের ফলে দেশটিতে মুসলমানদের বর্তমান অবস্থা বেশ নাজুক। মুসলমানরা হালাল হারামের তেমন তোয়াক্কা করে না। নারী পুরুষের অবাধ চলাফেরা খুব স্বাভাবিক। ইসলামী পোশাকের প্রচলন নেই বললেই চলে। মরক্কো ও বসনিয়ার মতো এদেশে অনেকে দাড়িবিহীন হাফেজ, মুফতি ও মসজিদের ইমামের সাক্ষাৎ পাবেন এবং এগুলো আপনাকে বিস্মিতও করতে পারে। এই দেশে মসজিদের মেহরাবের কাছাকাছি একটি রুমে নামাজ পড়ার জন্য জুব্বা ও টুপি থাকে। শার্ট ট্রাউজার পরিহিত ইমাম মসজিদে এসে প্রথমে ওই রুমে ঢুকে পরনের শার্ট ও ট্রাউজারের উপর জুব্বাটি পরিধান করে তারপর ইমামতি করে। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং তুলনামূলক সাশ্রয়ী জীবনযাত্রার কারণে দেশটি ইউরোপের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, কিন্তু তার আত্মপরিচয় বিলীন হয়ে গেছে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।